ওটা 6:15 হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে 6:25। তো দেখো, এখনও বিছানাপত্র কিছু গুছানো হয়নি। সূর্যা চলে এসেছি কলপারে, আর এই যে বাসনগুলো বার করেছি, আর জলটাও ধরা হয়ে গেছে। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই সকাল সকাল জঙ্গল পরিষ্কার করছে। এদিকে আমার ছেলের অবস্থা দেখো, এত গরম, গায়ে কি জামা দেওয়া যায়? হ্যাঁ, সারা রাত খালি গায়ে ঘুমাচ্ছে। ঠান্ডা লেগে গেলে বুঝতে পারবি। জামাটা কি করেছিস তোরা? এগুলো কি হয়েছে? গোটা বিছানাটাকে তুলে কি করেছিস? রোদ হলে বিছানা সব সরঞ্জাম তুলে আবার ভালো করে রোদে দিতে হবে। সব তুলে কাঁড়ি করে ফেলেছে। বাবা ছেলে দুজনে ঘুমিয়েছে, আর ঘরের বিছানার অবস্থা দেখো কি করেছে। যে রোদ হবে তার কোনো ঠিক নেই। 6:30। আজ গেলে বলবে না? তো ছেলেটা ওদিকে পড়তে চলে গেল, আর আমি এপাশে এই যে বিছানাগুলো সব গুছাচ্ছি। তো দেখো, দুটো বেডশিট নিয়েছে, কাঁথা নিয়েছে, আর নিচে যতগুলো কাঁথা ছিল সব তুলে টেনে খাটের তলায় ফেলে দিয়েছে। কি বলো তো, কাঁথাগুলো না আসলে পাতা ছিল আড়ে আড়ে, আর বাবা ছেলে ঘুমিয়েছে লম্বে, আর সব কিছু টেনে খাটের তলায় করে দিয়েছে। আবার আমি এই যে পেতে নিচ্ছি। আসলে এই ঘরের বিছানাটা না মানে খুব একটা পাকাপোক্তভাবে করা নেই, তার কারণে আমি একটু না শক্ত বিছানায় ঘুমাতে ভালোবাসি। আর কদিন তোমাদের দাদাভাই এসছে বলে না ওই ঘরে ঘুমায়, আর আমি পাশের রুমটায় ঘুমাই। আসলে তিনজনে না ওই খাটটায় হয় না, অতিরিক্ত গরম পড়েছিল তো। আর আমাদের তিনজনের কম বেশি একটু চেহারা ভারী, তো একসঙ্গে তিনজনে ঘুমালে একটু অসুবিধা হয়, পাশ ফেরা যায় না। তো সেই কারণে ওরা বাবা ছেলে ওই রুমটায় ঘুমিয়েছে, আর পাশের রুমটায় আমি একা ঘুমাই। আসলে বড় ছেলে থাকলে সে এই রুমটায় ঘুমাতো, আর সে তো এখন নেই, তো তার রুমটাতেই আমি ঘুমাতে চলে আসি। তারপরে দেখো, বিছানাপত্রগুলো গুছিয়ে রেডি করে নিয়ে চলে এলাম জানালাগুলো মুছতে। তো কদিন পর জানালাগুলো মুছবো করে মোছা হয়নি, এত কাজের প্রেশার, তো জানালাগুলো মোছার সময় দিতেই পারিনি। তো ভাবলাম আজকের ওয়েদারটাও ভালো আছে, আর হাতে একটু সময়ও আছে, তো জানালাগুলো মুছে পরিষ্কার করে দিই। আসলে রাস্তার ধারে জানালা তো, অনেক মানুষ আছে না যাতায়াত করার পথে, তো কেউ মুখ দেখছে, কেউ চুল ঠিক করছে, আবার কেউ জানো তো কাঁচে হাত বুলিয়ে দেখে যে কাঁচটা কত সুন্দর। তো এই রকম করে বলে না কাঁচগুলো স্পট পড়ে যায়। তো আমি মাঝে মাঝে কলিং দিয়ে মুছি, তো আজ আর কলিং দিয়ে মুছবো না, তার কারণ এখন ওয়েদারটা ঠিক নেই। মাঝরাত যদি আবার বৃষ্টি হয় তো জানালায় কিন্তু ঝাপটা লাগতে পারে, তো কলিংটা আমার দেওয়া বেকার হয়ে যাবে। তো সেই কারণে এমনি হালকা সুতির কাপড় ছেঁড়া দিয়ে আর পরিষ্কার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, শখ করে কোনো জিনিস যদি করা যায়, তো সেই জিনিসের যত্ন যদি না করতে পারি, তো সেই জিনিসের কিন্তু কোনো মূল্য থাকে না, তাই না? তো আমি অনেক কষ্ট করে কিন্তু এই বাড়িটা বেঁধেছি, জানো তো। আমি 6 বছর ধরে এই বাড়িটাকে বানিয়েছি, তো এই জন্য আমার একটু কষ্ট হলেও আমি কিন্তু ভালো করে যত্ন সহকারে ঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি। তারপরে দেখো, স্নান করে পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। এসছিস তো অনেক করে, 9:30টার সময় তো এসছিস, তখন করতে পারলি নি, আর এখন বাজতে যায় 10টা 10। স্নান করবি কখন আর খাবি কখন? তোরা হচ্ছে দম দেওয়া পুতুল, জানিস তো, যতক্ষণ মনে করে দেবো ততক্ষণ করবি। কানের বেড়া ঠেসে দুবার দিলে তবে ঠিক বুঝতে পারবি। দেখেছো বন্ধুরা, আমার ছেলের কাণ্ড, স্কুল যাওয়ার সময় অঙ্ক করতে বসে গেছে। আর এপাশে দেখো, ডিম আলু ভাতে ডালটা করেছি, আর ছেলেটাকে ভাত খাইয়ে দিয়েছি, ও স্কুল চলে গেছে। আর ওপাশে তোমাদের দাদাভাই আর আমি এই যে টিফিন খেতে বসে গেছি, গরম ভাত। আর ওপাশে তোমাদের দাদাভাই আজকে মাছ কিনে নিয়ে এসে, তো ট্রেনে নিয়ে এসে ও নিজে কিন্তু ধুয়ে নুন হলুদ
হলুদ মাখিয়ে ভেজে রেখেছে। আর তারপরে দেখো চিচিঙা ভাজাটাও চাপিয়ে দিয়েছে। তো আধা ভাজা মতো হয়ে গেছে, তো ও এবারে চলে গেছে। তারপরে আমি এই যে চিচিঙাটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে আর এপাশে মাছের ঝালটা চাপিয়ে দিলাম। মাছ রান্না করতে দেরি হবে বলে ছেলেটাকে ডিম আলু সিদ্ধ ডাল করে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমরাও হালকা টিফিন করে নিয়েছি, নিয়ে আর এই যে মাছের ঝালটা চাপিয়ে দিলাম। তো দেখলেই তো আগে মশলাটা ভালো করে দিয়ে কষে নাড়িয়ে নিলাম। তো এইবারে বাটা মশলার জলটা দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে তারপরে দেখো একটু তেল ছেড়ে যাবে, তারপরে আমি জল ঢালবো। তো মাছের ঝালটা না মানে এইভাবে আমি আজকের বানাচ্ছি। তো সবসময় কিন্তু এইভাবে বানাই না। আর একটা কী বলো তো, তরকারির কালারটা এত লাল দেখছো, কিন্তু লঙ্কাটা কিন্তু এত ঝাল নয় জানো তো, এটা গুঁড়ো লঙ্কা বলে এতটা লাল দেখাচ্ছে। তো আজকেরে কিন্তু আমি মাছের ঝোলটা ফুটিয়ে মাছটা দিইনি, জলটা দেওয়ার সাথে সাথে আজকে আমি মাছটা তুলে দিলাম। তারপরে দেখো মাছ আর ঝোল একসঙ্গে ফুটে গিয়ে তো দেখছো একটু ক্যারি ক্যারি মতো হয়ে গেছে, আর গ্যাসটাও আমি অফ করে দিয়েছি। তো এবারে আমি মাছের তেল ঝালটা লাভিয়ে নেব। তো একটু মানে ঝোল ঝোল মতো রাখলাম, কেন বলো তো, মাছটা জ্যান্ত তো সেই কারণে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তারপরে আমার একটা বান্ধবী এলো, তো তার সঙ্গে গল্প করতে করতে প্রায় 2 ঘন্টার মতো কেটে গেল। তো তোমাদের দেখানো হয়নি। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে একটু বাজারের দিকে চলে গিয়েছিল জাল কিনতে। আসলে আমার এই যে রান্নাঘরের দরজাটা দেখছো, এটার উপরটা না ফাঁকা, আর এত বিড়াল ঢোকে, তো খালি না ভাত তরকারি রাখলে হাঁড়ি মারে। তো তোমার দাদাভাই বলে সবসময় বেডরুমের ভিতরে ভাত তরকারি নিয়ে গিয়ে খাওয়া হয়, মানে খুব একটা ভালো লাগে না দেখতে। তো রান্নাঘর করেছি রান্নাঘরে খাওয়া দাওয়া করার জন্য, তো এই কারণে জাল নিয়ে এসে আর এই যে জাল ঘিরছে যাতে বিড়াল আর না ঢুকতে পারে। তুই এরকম শুয়ে আছিস কেন? ওঠ, সন্ধ্যে চ, কাজ আছে আমার। চ, কথা না শুনলে রেগে যাই আমি। আমি বসে নেই এখানে, আমি অন্য কাজ করছি। দেখো বন্ধুরা, চলে এলাম 9টার সময়। তো ওই যে ভাত বসিয়েছি, টমেটো আলু ভাতে, আর সকালে ডাল আছে, মাছের তরকারি আছে, চিচিঙা ভাজাও আছে। শুধু ভাতটাই করবো টমেটো আলু ভাতে দিয়ে। আর এই জালিটা বুঝি দেখছো, অনেকদিন আগে না আমার পাশে মানে বাড়িতে একজন আমাকে অর্ডার দিয়েছিল 3টে জালি। তো অর্ধেকটা বোনা হয়েছে, আর বোনা হয়নি জানো তো। এত কাজের প্রেশার না, মানে আমি বুনতেই পারিনি। তো আজকের ভাবলাম একটু সময় পেয়েছি, ছেলেটারও পড়া হয়ে গেছে, সে ঘরে এসে টিভি দেখছে, আর আমি এসে ভাত বসাতে এসেছি। তো ভাবলাম একটু বসে বসে বলি, আর তোমাদের সঙ্গে আমার একটু গল্প হয়ে যাবে। এত ঝিঝি পোকা ডাকছে, তো সাঁ সাঁ করে আওয়াজ হচ্ছে। এত গরমের বেলা, এত বড় বেলা হয়েও না বন্ধুরা, মানে আমাদের কাছে যেন ঠিক হচ্ছে না, যেন আরেকটু বড় বেলা হলে ভালো হয় জানো। আসলে কি বলতো, সংসারের কাজ, বাচ্চা, তারপরে অফিসের কাজ একসাথে তো সামলাতে না, মানে এবারে আমি তো একা, তো ওই জন্য আমার একটু বেশি সমস্যা হয় জানো। আর যদিও তোমাদের দাদাভাই আছে, ও বেটা ছেলে, ও আর কতটা করবে, হয়তো একটু আধটু হেল্প করে। তো ওর এখন মানে সাইট বন্ধ আছে বলে তাই, তো ও আর 1 সপ্তাহের মধ্যে আবার চলে যাবে বাইরে। তো বাইরে বলতে ও যাবে বিশাখাপত্তনম, ওখানে যাবে। তো আগে যে সাইটটা করতো, সে সাইটটা না শেষ হয়ে গেছে। এই লাল কালারের জালিটা বোনা হয়ে গেলে আর একটা হলুদ কালারের জালি বুনবো। তোমাদের দাদাভাইয়ের নাকি হলুদ কালারের জালি খুব পছন্দ। তো এতদিন আছে বলেনি, এখন বলছে আমার একটা জালি বুনে দিতে হবে, আমার সাবান মাখার খুব অসুবিধা। তো চলো তোমাদের দাদাভাইকে একটা ফোন করি, এখনো আসেনি। 9টা বেজে গেছে। ভিডিওটা আজ এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লাগে
যদি কিছু ভুলে থাকে ক্ষমা করে দিও। আর আরেকটা কথা, আমি প্রত্যেকটা বন্ধু লাইক কমেন্ট দুটোই করি। দেখো বন্ধুরা, আমার যদি একটু ভিডিও দেখতে দেরি হয় তোমরা কিন্তু ভুলে যেও না, আমি ঠিক তোমাদের ভিডিও দেখে দেবো।